হ্যালো গাইজ, ওয়েলকাম টু চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো আজকে একটা বান্ধবীর বিয়ে আছে, মানে সামনের বাড়ি, বান্ধবী বলতে পারি। তা আমি আর মা যাব আজকে, তাই আমরা দুজন যাব। তো আমরা এখন বেরিয়ে যাবো, রেডি হয়ে গেছি। 6টা বাজছে, এখন 6টা পার হয়ে গেছে। এখন যদি না বেড়ায়, মেলা দূর তো কাঁদি যাবো সেই। ঠিক আছে, চলো তাহলে তোমরা দেখতে থাকো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি আর মা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। দেখো মা বসে আছে আর কনেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে সবাই মিলে গার্ড করে রেখেছে যেন ওকে দেখতে না পায় তাই। আর এখানে কি একটা বোঝাচ্ছিল যে আমার নাকের ফুল খুলে যাচ্ছে না কি একটা সামথিং হলো। তো এখান থেকে আমরা বোঝানোর পর একদম যাচ্ছিলাম হলো ছাদনা তলাটাই দেখো। এখানে এটা হলো কনের মা। তো গাইজ দেখো মা এখানে পিক তুলবে বলে কাকিমাকে ডাকছিল। তো দেখো পুরো ছাদনা তলার ভিডিওটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে মা পকোড়া খাচ্ছিলো, আমিও একটা নিয়ে নিয়েছি। তো আমরা আসার ভিডিওটা করতে পারিনি কারণ গাড়িতে করে আসলাম, তো বাইকে করে তো দেখাতে পারিনি তোমাদেরকে, এর জন্য খুব সরি। তো কিছু মনে না করে দেখো এখানে আমরা কফি খেতে লেগেছিলাম। তো কফি একবার নিয়ে খেয়ে নিলাম, খুব খিদা পেয়েছিলো, মেলাটা জার্নি করে এসেছিলাম তো, তাই না হাসতে হাসতে হাসি মুখে খেয়ে নিলাম। তো এই দেখো বর চলে এসছে, টাইমিংটা এমন টাইমে ঢুকেছি পুরো রাইট টাইম। আর এখানে বরকে সবাই বলে নামাচ্ছিল। তো বরকে এখন সবাই মিলে বরণ করছে আর সবাই ক্যামেরাম্যান একদম রেডি, কারণ এই দিনটাই একটা সবারই স্পেশাল, কারণ সেলিব্রিটি হওয়ার। সবাই মিলে ক্যামেরা বের করে দাঁড়িয়ে থাকবে হাঁ করে, অসুবিধা নাই, অ্যাডজাস্ট করে নিতে হবে এগুলো। তো এই দেখো এই কাকাটাকে দেখতে পাচ্ছ, তো এই কাকাটা এখন কোলে তুলে নিয়ে যাবে একদম ছাদনাতলায় বরকে, এটা নিয়ম একটা, তার নিয়মটা তো মানতেই হবে। তো আমরা মেলা জার্নি করে এসেছিলাম, তো রাত হয়ে গেছিলো, মেলাটায় প্রায় 9টা বেজে গেছিলো। তাই জন্য এখন কান্দি থেকে গান্ধীতে যাব, মানে বাড়িতে যাব বহরমপুর। তো মেলাটা দূর জার্নি হবে বলে তাড়াতাড়ি বিয়ে দেখতে পাইনি, বিয়ের লগ্ন মেলা দেরি বাবা, ও 12টা পর্যন্ত। আমরা বাঙালি মানুষ তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই, তাই জন্য এখন ডাইরেক্ট খাওয়ার ভিডিওটা করেছি, তার বেশি আমরা কিছু করতে পারিনি। তো মানে বেশিক্ষণ থাকিনি, কারণ রাত হয়ে যাবে, তখন জার্নি করে যাব, তখন বাস লরি এগুলো তো থাকে, ওগুলো দেখে দেখতে দেখতে বাড়ি চলে যাবো। এগুলো এই দেখো আমার কথা শুনে গায়ে হাসবেন না, কারণ আমি এরকম করে কথা বলি। তো ওই দেখো আমাকে দেখতে পাচ্ছ, আমি ডান দিকের কর্নারে আছি, আর দেখো এখানে বরকে কোলে কোলে নিয়ে যাচ্ছে। বা ট্যালেন্ট আছে কাকার, একদম একাই তুলে নিয়েছে। আমি ভাবলাম একা একা তুলবো, দেখো কোলযাত্রীকেও তুলে নিয়েছে, কোলযাত্রী না কোলবর বলে নিশ্চয়ই, জানি না তো, বিয়ের অত এক্সপিরিয়েন্স নাই, করিনি তো বিয়েটি এখনও, পরে যখন করবো তখন এগুলো সব একদম মাথায় ঢুকে যাবে, অসুবিধা নেই। আমারও বিয়ে তাড়াতাড়ি হবে, এরকম বিয়ে করার শখ জাগে না আমার আবার। ঠিক আছে, যেদিন জাগবে সেদিন বলবো তোমাদেরকে গাইস। তো মেলা বক হলো, এবার খাওয়ার দিকে যাবো। তো খাওয়ার দিকের ভিডিওটা কোথায় গেল আমার, হারিয়ে গেলো। তো এখানে বর রেডি হবে, এবার যাবে। তো বরকে নামিয়ে দিয়েছে, আর দেখো বাচ্চা মেয়েটা স্মাইল টাইল করছে। তো এই দেখো কনের বাবা এখানে বসে আছে, তো চমকে গেছে কারণ কিছু একটা বলেছিল, তাই রিয়াকশানটা বেশ ভালোই ছিল। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম পুরো মণ্ডপের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছি ছেলে বাড়ি থেকে সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে পূজা করলো, দেওয়া হচ্ছে বলে। তো একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে দিলাম তোমাদেরকে। তো এগুলো দেখানোর পর এখন যাবো হলো খেতে। তো খাওয়ার ভিডিওতে চলে আসবো, তার আগে তোমরা বাইরের ভিডিওটা দেখে নাও। তো এটা অনুষ্ঠানের বাইরের ভিডিওটা, তো আমি ফার্স্টে করেছিলাম, তো এটা লাস্টে দেখাবো বলে। খুব সুন্দর সাজিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, ভালো না অসাধারণ লাগছে। তো এখানে প্লেট আর জলের বোতল দিয়ে চলে গেছে, মা এখানে জল খাচ্ছিলো, ভিডিওটা নিয়ে নিলাম তাই না ছোট্ট করে। তো এখানে মা আমার প্লেটটা ধুয়ে দিল, কারণ আমি এখানে ভিডিও করছিলাম। তো এরপর ফার্স্টেই মনে আসবে তোমার সিম্পল ওয়াটার, তো দিয়ে দিয়েছে, এবার স্যালাড আসবে। তো স্যালাডটা আমাকে দিয়েছিলো হলো 2টো পেঁয়াজ আর 2টো শসা, দুটো নিয়েছিলাম, আমি কিছু বলিনি, তাও আমাকে তাই দিয়েছিল। আর এখানে ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিলেও মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছিলো, কারণ এসএমএস ঢুকছিলো তো তাই এমনি। আর এখানে মেনু কার্ড দিয়ে গেল দুটো দুটো করে সবাইকে, কারণ মানে একটা একটা করে দিয়েছে, আর আমাদের দুজনা দুটো, তাই দুজনা। পনির পাশিনা দিয়েছিলো, এতটা গরম ছিল তোমাদেরকে দেখাচ্ছে, দেখো মুখে দিয়ে আর লড়তে পারছিলাম না, হট বলতে গেলে। তো এখন সসটাও সব দিয়ে দিচ্ছে, জাস্ট ভেরি হট। তো এখানে আমার জিভ জ্বলে গেল ঝটসে, নরম নরম ছিল, গরম গরম ছিল। তো মেলাটা গরম ছিল, অসুবিধা নাই। ওগুলা এই দেখো বাসন্তী পোলাও দিয়েছে, এখন পোলাও আর পনির খাবো। তো মেলাটায় খিদা পেয়েছিলো, তো তাই উৎসাহ ছিলাম। এখানে ভাত ডাল সব দিয়ে দিয়েছিলো। আসলে আমি ফোনটা ধরবো না পড়ে যাবে, এই জন্যে আমি আস্তে আস্তে ঠিক করে ভিডিওটা করতে পারছিলাম না, তাও করেছি আমি, অসুবিধা নাই। এগুলো কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, যারা যারা ব্লগ করে আমি বুঝতে পারি কতটা কষ্ট, কিন্তু অসুবিধা নেই, কেন আমাকে মটন 2 পিস দেওয়া হয়েছিলো।
তো মটন আমি আরও 2 পিস নিয়ে এখানে খাওয়াটা বন্ধ করে দেবো, বেশি কিছু খাইনি দেখেছো। আমি আর ভদ্র ছেলে তো রসগোল্লাটা নষ্ট করে দিলাম, 5 টাকা চলে গেল। তো গাইজ আমরা টাটা, বাই বাই। বাড়ি যাই।